আমার নবীর দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি গো নবী। আমার খেজুর বাগানটা দেওয়াল দেওয়ার জন্যে আমি চতুর্দিক দেয়াল দিয়ে ফেলেছি, কিন্তু একটা জায়গায় এসে আমি আটকে পড়ে গেছি। আবু লুবাবা নামক এক ব্যক্তির একটা খেজুর গাছ আমার দেয়ালের সোজাসুজি পড়ে গেছে। আমি তাকে বললাম, দিনার দিরহামের বিনিময়ে তোমার খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। ওই আবুল বাবা কোনো কিছুতেই রাজি হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি সাহায্য ছাড়া, আপনার দয়া মায়া ছাড়া আমি এতিমের আর কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনাদের গ্রামের মধ্যে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে, কোনো শক্তিশালী গ্রুপ যদি তার সাথে লেগে যায়, আর আপনার কাছে যদি সে সহযোগিতা চায়, আপনার কাছে গিয়ে যদি সে সাহায্য চায়, আপনি যদি তাকে সহযোগিতা করেন, সে যদি ন্যায় থাকে, তাহলে আপনিও পৃথিবীর জমিনে পুণ্যবান হবেন। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও এতিম ছেলে, শোনো শোনো শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি আবুল বাবাকে খবর দিচ্ছি। আবুল বাবার সন্ধান হলো। আবুল বাবা আমার নবীর সামনে আসলেন। আমার নবী আবুল বাবাকে বললেন, এতিম ছেলেকে তোমার গাছটা দিয়ে দাও, সে তোমাকে কিছু দিনার দিরহাম দিয়ে দিবে। আবুল বাবা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি মানতে পারবো না, আমার গাছ আমি দেব না। ওই এতিম ছেলে নিরাশ হয়ে গেল। আমার নবী বললেন, আবুল বাবা শোনো শোনো শোনো, তুমি যদি তোমার গাছ তাকে দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটা গাছের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই বেয়াদব আবুল বাবা বলেন, না না, আমি মানবো না। আমাদের সমাজে কিছু লোক আছে জান্নাত চায় না, দুনিয়া চায়, বাটপার, ঠিক কিনা বলেন? নবী বলছেন, জান্নাতে একটা গাছের জিম্মাদার হবো বলে আমার লাগবে না, আমি আমার দুনিয়ার গাছ চাই। ওই সময় আমার নবীর দরবারে নবীর এক আশেক সাহাবী, যার নাম হযরতে সাবেত, যার নাম আবু দাহদা নামে পরিচিত, ওই আবু দাহদার মদিনা শরীফের মধ্যে একটা বড় বিশাল বাগান, 600 খেজুরের, এবং একটা পানির কূপ আছে, এবং একটা ওইখানে একটা ওনার ঘর আছে। ওই আবু দাহদা আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বলতে চাই, আমি যদি আবু লুবাবার ওই খেজুরের একটা গাছ কিনতে পারি, আপনি কি আমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দেবেন? সুবহানাল্লাহ। ওই আমার নবী বললেন, আবু দাহদা শোনো শোনো শোনো, তুমি যদি ওই গাছটা খরিদ করে দিতে পারো, আমি তোমার জন্য জান্নাতে একটা গাছ ক্রয় করে রাখবো। হযরতে আবু দাহদা আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা শোনো শোনো শোনো, আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমার 600 খেজুরের গাছ তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরতে আবু লুবাবা, হযরতে আবু দাহদা বলছেন, দিয়ে দাও আমাকে। আমার নবী বলেছেন যে আমার জন্য জান্নাতে একটা গাছ রাখবেন, আমি এই দুনিয়ার 600 গাছ চাই না, তোমাকে দিয়ে দিলাম। ওই দুনিয়া লোভী বেয়াদব, আমাদের সমাজে এই রকমের মুসবিলাই বেয়াদব আছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার লোভ আর লোভ, অনেক কিছু বললেও তার গাত লাগে না, ঠিক কিনা বলেন? বেশরম, ঠিক কিনা বলেন? ওই আবু লুবাবা সে বলল, যাও যাও, আমি তোমাকে 600 খেজুরের গাছের বিনিময়ে একটা দিয়ে দিলাম। হযরতে আবু দাহদা আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই গাছটা কিনে ফেলেছি, এখন আমি ওই গাছটাকে ওই এতিম ছেলেকে উপহার হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এখন আমি কি জান্নাতে একটা খেজুরের গাছের মালিক হয়েছি? আমার নবী ডাক দিয়ে কয়, আবু দাহদা শোনো শোনো শোনো, এতক্ষণ তুমি একটা খেজুরের গাছের মালিক ছিলা, এখন আমি তোমাকে বলে দিলাম, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে অসংখ্য খেজুর গাছের বাগানের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আনাস বলেন, আমরা উপস্থিত ছিলাম। হযরতে আবু দাহদাকে আমার নবী বলেছেন, আবু দাহদা রে, শুনো শুনো শুনো, এতক্ষণ তুমি একটা খেজুর গাছের মালিক ছিলা,
আমার আল্লাহ তোমাকে অসংখ্য খেজুর গাছের মালিকের বাগান করে দিয়েছেন। হযরতে আবু দাদা খুশি হয়ে গেলেন। হযরতে আনাস বলেন, আমার নবী এই কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার নবী আবু দাদাকে বারবার এই কথাটা বলেছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু দাদা কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলেন ওনার সন্তান, ওনার বউয়েরা ওই বাগানের মধ্যে তারা কাজ করতেছে। আবু দাদা গিয়ে বলেন, বিবি হে সন্তানেরা, শোনো শোনো শোনো, আর বাগানের মধ্যে থেকো না, বাগান থেকে বের হয়ে আসো। আমি এই বাগানটা জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু দাদার স্ত্রী বললেন, স্বামী হে আমার, কেমন করে বিক্রি করেছেন? কত টাকা বিক্রি করেছেন? কত টাকা আপনাকে দিয়েছে? হযরতে আবু দাদা ডাক দিয়া কই, বিবি রে শুনো শুনো শুনো, আমার নবী কামলিওয়ালা বলেছেন একজন ইয়াতিমকে একটা খেজুরের গাছ কিনে দেওয়ার বিনিময়ে জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমাকে অসংখ্য খেজুর গাছের বাগান দিয়া দিবেন। ওই স্ত্রী ডাক দিয়া কই, স্বামী হে আমার, আপনি সচ্চা কাজ করেছেন, আপনি ভালো কাজ করেছেন, আপনি সুন্দর ব্যবসা করেছেন, আমি আপনার ব্যবসার সাথে একমত হয়ে গেলাম। যাও 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 স্বামী হে আমার, এক্ষুনি বাগান থেকে বের হয়ে গেলাম, আল্লাহর জান্নাতের বাগানের অপেক্ষায় আমরা রইলাম। সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ, ইবনে হিব্বান সিলসিলায়ে সহিফা কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করেন। আজকে আমাদের সমাজে কিছু মানুষ হয়েছে যারা দুনিয়া চায়, জান্নাত চায় না, যারা দুনিয়া চায়, আল্লাহর নবী চায় না, যারা দুনিয়া চায়, হক হালাল চায় না, যারা দুনিয়া চায় তারা হারাম চায়, হারাম চায়, হালাল তারা চায় না। ঠিক কিনা বলেন?